এখন থেকে তো আমার রোজকার কাজ হয়ে গেছে নাস্তা বানানো। আর সেই সাথে বাসার অনেক কাজ, এটা তো বলাই হয় নাই। হঠাৎ করে আমরা রুম ছেড়ে দিছি, আমাদের নতুন বাসায় যেতে হবে, তো সেই জন্য আমার অনেক কাজই থাকে। যাই হোক, আজকেও হয়েছে নাস্তা বানিয়েছি, কিন্তু জামাই নিতে ভুলে গেছে, সেই নাস্তা আমাকেই খেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে নাস্তাগুলো বানিয়েছি, কালকে আবার হয়েছে আমাকে ছোট দুটা বাটি কিনে নিয়ে এসে দিচ্ছে। পলিথিনে করে দিলাম না, আরেকদিন হয়েছে আমি ভিডিও শেয়ার করছি, তো পলিথিনে দিছি, তার হয়েছে গাড়ির যে ব্যাগ সেটাও হয়েছে নষ্ট হয়েছে, সেই জন্য আমাকে কিউট দেখে দুইটা বাটি এনে দিয়েছে এই যে নাস্তা নেওয়ার জন্য। তো যাই হোক, আমি সকালবেলা উঠে এই যে একটা ডিম পোস্ট করে নিছি, চা বানিয়ে নিছি, তার সাথে কালকে হয়েছে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে হয়েছে একটু মাংস দিয়ে সব কিছু রেডি করে আমি ওই সেটে নিয়ে গেছি পর্যন্ত। তাও হয়েছে কথায় কথায় গল্প করতে করতে সে হয়েছে চলে গেছে, আর আমারও হয়েছে মাথায় নাই। যখন সে রাস্তায় গেছে, রিকশায় উঠে গেছে, তখন আমাকে কল করছে, করে বলল যে আমি নাস্তা নিয়ে আসি নাই, খেয়ে নিও তোমরা। যাই হোক, কি আর করা যাবে। তারপরে বারান্দায় চলে আসছি। আমার এই যে মাশাল্লাহ সুন্দর সুন্দর গাছগুলা আর থাকবে না। আর নতুন বাসায় যে আমরা গেছি, ওই বাসায় হয়েছে একটা বারান্দা, তো কতগুলা গাছ আমি নিতে পারি জানি না। এখানে ডাটা গাছে আবারও হয়েছে বিচি হয়ে গেছে, আমার ডাটার খাওয়া হয় নাই। পুঁই শাক গাছ, আর আমার বেশি খারাপ লাগে এই কুমড়ো গাছের জন্য। কুমড়া গাছগুলো সবে মাত্র হয়ে উঠছে, তো কী আর করবো, এগুলাকে হয়েছে তুলে ফেলে দিতে হবে। যাই হোক, হঠাৎ করেই জামার একটু সমস্যা হয়ে গেছে। আসলে সে হয়েছে জনদরদি, তার মাথায় কেউ হাত দিয়ে ভাইয়া বললে সে আর কাউকে না করতে পারে না। তো সেইভাবে এইভাবে করতে করতে এখন আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। তো আমার প্রিয় আফুরা, তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, এই আর কি। তাছাড়া আর তো কিছু না, এই আর আমি তো আসলে কারো কাছে দোয়া ছাড়া কিছুই চাইতে পারি না। আমার আসলে এগুলা হয় না, আছে না মানুষের কাছে, অনেকে আছে চাইয়া খাইতে পারে, অনেকে আছে অনেক কিছু করে খাইতে পারে। আমার আসলে ওইসব কিছু নাই, আমি পারি না, মানুষের মাথায় হাত বুলিয়ে খেতে পারি না, এই আর কি। তো যাই হোক, আল্লাহ তাল্লাই হয়েছে কষ্ট দেয়, আবার সেই হয়েছে শান্তি দেয়। এই হয়েছে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটাই আসলে আমাদের মানতে হবে, মেনে নিতে হবে। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করব আমার মতো এত জনদরদি স্বামী যেন কোনো মেয়ের না দেয়। মানে আছে না, হ্যাঁ আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আছে না, ওই যে বললাম তার মাথায় হাত দিয়ে কেউ ভাইয়া বললে সে আবার কাউকে না করতে পারে না। যাই হোক, তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ঠিক করে দিবে। আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ, তুমি তো মানুষের সুখ দাও মানুষ চেনার জন্য, কষ্ট দাও চেনার জন্য। যাই হোক, সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তারপরে হয় না, এই জায়গাটায় আছি এখন, একটা এই যে রুমটা পাল্টানো একটা কষ্ট, যাই হোক এই জন্যই আর কি বলা। যাই হোক, এখানে রাতের বেলা রান্না করতে আসছি, সন্ধ্যার দিকে বাবু আর আমি তো হয়েছি একটু চা আর ড্রাই কেক খেয়ে নিচ্ছি, তারপরে রাত্রে রান্না করব। আর আমি বাসায় আমার শাশুড়ি না থাকলে সন্ধ্যার পরেই রান্না করি, কারণ ওই রাত্রে আসে গরম গরম আমরা খাই, এই জন্য ভালো লাগে। আর দুপুরবেলা দেখা যায় অল্প কিছু রান্না করি, সেটা তো দুপুরবেলায় খেয়ে নেই। তো আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব, আর কালকে ওই যে মাংস তরকারি রান্না করছি সেটাও রয়ে গেছে, আর চিচিঙ্গা আজকে ভাজি করে নেব, এতেই হয়েছে আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখানে একটা ডিম দিয়ে ভাজি করতেছি, আজকে আর চিংড়ি মাছ নাই, শেষ হয়ে গেছে, নিয়ে আসবে। আর চিচিঙ্গা দিয়েই হয়েছে, ডিম দিয়ে ভাজি করছি, মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর হয়েছে চিচিঙ্গা ভাজি ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু অনেক মজা হয়। তোমরা কিন্তু এরকম ভাজি করে খেতে পারো, আমার কাছে ভালো লেগেছে তাই বললাম। তো যাই হোক, এই তো। আর পানি দেওয়া যাবে না একদমই, আমি যে ধুয়ে যে রাখছি এইটার ভিতরে কিন্তু পানি বের হয়েছে। এখানে যদি আমি আরও পানি দিতে যাইতাম তাহলে কিন্তু আর নেওয়া যাইতো না, মানে একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো সেই জন্য চিচিঙ্গা ভাজি করলে একদমই পানি দেওয়া যাবে না। এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে ফেলছি, এখানে আর কোনো তো ঝোল থাকবে না, ভাজি তো ভাজিটা করে আবার রাতেই হয়েছে আমি রুটি বানিয়ে রাখবো, কারণ সকালবেলা দেখা যায় একটু লেট হয়ে যায়, নামাজ পড়া থাকে, তারপরে ঘুম থেকে উঠে বাবু আছে, তো সেই জন্য রাত্রেই বানিয়ে রেখে দেই। সকালবেলা শুধু চিন্তা করছি এটা সকালবেলা শুধু ভেজে একটু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এই তো,
এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই তো একটু তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে, এখন গোলাটা করব। সবাই ভালো থাকো।